আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন সকাল। আমার হাজব্যান্ড হঠাৎ করে বাসায় এসছে। খুব ঠান্ডা তো আমি তাড়াতাড়ি টেবিলে নাস্তা দিলাম। তো অনেকেই হয়তো বা এখানে যারা আছেন আমেরিকা আছেন তারা বলবেন এটা আর দেখানোর কি আছে, কারণ এগুলো তো আমরাও সকালবেলা অ্যাজ ইউজুয়াল খাই, ঘরে তো কিছু বানানো হয়নি। তো এই যে এই পুডিংটা এটাই ঘরে বানানো। এটা হলো ডাবের পুডিং। আমি এটা কালকে প্রথম বানালাম, এর আগে কখনো বানাইনি। তো ওই তো বাটার আছে, কলা, ব্রেড, সিদ্ধ ডিম, ক্রোসেন্ট, তারপরে আমার জন্য ওটমিল। আমি প্রতিদিন ওটমিলই খাই। আর বাটার দেয়া যদিও আছে, আমার হাজব্যান্ড নিচ্ছে না, কারণ সে স্বাস্থ্য সচেতন, সে লাইক করে না এগুলো খেতে, তবে আমি খাই। আমি জিজ্ঞেস করেছিলাম যে বাটার টোস্ট করে দেবো কিনা, উনি বললেন যে না, খাবে না, এভাবেই খেতে ভালো লাগতেছে। তো যাই হোক, আর এই তো আমার ডাইনিং স্পেস, একদম ছোট ডাইনিং স্পেস। যারা আমেরিকা আছেন, নিউ ইয়র্কে আছেন, তারা তো জানেনই এইরকমই হয় সবার, এর চেয়ে বেশি জায়গা কেউই পায় না যারা ভাড়া থাকেন বিশেষ করে। আর ওই তো আমার হাজব্যান্ডকে একটু একটু দেখা যাচ্ছে, বেশি দেখা যাচ্ছে না। আর উনি আজকে বললেন যে ওনাকে বেশি না দেখানোর জন্য, বললেন যে শুধু হাত দেখাও যাতে আমি খাচ্ছি ওইটা বোঝা যায়, কিন্তু আমাকে মুখ দেখেও না। তো উনি খাচ্ছেন, আমি বেবিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি, ভিডিও করছি। আমাদের আজকে অনেক ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে, আবার গতকালকে মোটামুটি ছিল, কিন্তু আজকেও অনেক ঠান্ডা, আগামীকালকেও ঠান্ডা থাকবে। স্নো পড়ার সম্ভাবনা অনেক বেশি, 100% দেখাচ্ছে। যাই হোক, তো যেটা বলছিলাম যে নিউ ইয়র্কে থাকতে হলে এভাবেই থাকতে হয়। আর এটা তো আর বাঙালিদের তৈরি বাড়ি না, এটা প্রত্যেকটা নিউ ইয়র্ক ফ্যামিলিতে এরকম আছে। যাদের নিজের বাড়ি তারাও এইভাবেই থাকে, তারা আরও অনেক কষ্ট করে থাকে। দেখা গেছে যে যারা বাঙালি আছেন তারা অনেকে একসাথে থাকে, অনেক ফ্যামিলি মেম্বার থাকে, আত্মীয় স্বজন থাকে, তারপরে কেউ কেউ আবার সাবলেটও দেয়। আর যারা ব্ল্যাক পিপল আছেন তারাও দেখা যায় যে ওরাও অনেক গ্যাদারিং করে থাকে। যাই হোক, আমাদের বাঙালিদের কথাই বলি, বাঙালিরা অনেক গ্যাদারিং করে থাকে। আমরা মাত্র মানুষ 4 জন, আমার বেবি সহ 4 জন। তো আমার ভাসুর এক রুমে থাকে, আমরা এক রুমে, আরেকটা বেডরুম খালি আপাতত। আমার শ্বশুর ছিলেন, তো অনেকে আমাদের কাছেও রিকোয়েস্ট করেছে যে ওই রুমটা ভাড়া নিতে চায়, বাট আমি আমার হাজব্যান্ড আমরা রাজি হইনি, কারণ আমরা এতটা গ্যাদারিং পছন্দ করি না। তো যাই হোক, এই তো আজকে আমাদের সকালবেলা সিম সাম নাস্তা। যদি আগে জানতাম তাহলে হয়তো বা কিছু বানিয়ে রাখতাম, রুটি বা পরোটা। ও আমার হাজব্যান্ড অবশ্য পরোটাও লাইক করে না, ও লাইক করে শুধু হাতে বেলা রুটি, নরম আটার বা ময়দার রুটি, লাল আটার রুটি লাইক করে সামটাইম। ওর আসলে পছন্দের কোনো ঠিক ঠিকানা নাই। তো যাই হোক, তো আমারও প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আজকে এই পর্যন্তই ব্লগ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।